আসসালামু আলাইকুম। আল্লাহ সকলের মঙ্গল করুক এই কামনায় এবং এই প্রত্যাশায় শুরু করছি আজকের ভিডিও। আমাদের অনেকের এনআইডি কার্ডে ভুল থাকার কারণে আমরা তা সংশোধনের আবেদন করি। অনেকের অনেক ধরনের ভুল ত্রুটি রয়েছে এই এনআইডি কার্ড। অনেকের নিজের নামে ভুল রয়েছে, আবার অনেকের পিতামাতার নামে ভুল রয়েছে, আবার অনেকের বয়সের ভুল রয়েছে। আবার আমাদের মতো অনেকেই রয়েছেন যাদের নাম, পিতামাতার নাম, বয়স সবকিছুই ভুল রয়েছে। আর এই ভুলগুলো থাকার কারণে আমরা তা সংশোধনে আবেদন করি। এই সংশোধনে আবেদন করার পর অনেক আবেদন সংশোধন হয়ে যায়, আবার অনেক আবেদন দীর্ঘদিন ধরে পেন্ডিং অবস্থায় থাকে। দেখা যাচ্ছে নির্বাচন অফিসের বছরের পর বছর পর্যন্ত এই এনআইডি কার্ড সংশোধনের জন্য ঘুরতে হচ্ছে। তো এই যে দীর্ঘদিন ধরে যারা এনআইডি কার্ডের সংশোধনের আবেদন করেছেন, যাদের আবেদন জটিল, অর্থাৎ কোনো নাম, নিজের নাম পরিবর্তন অথবা পিতামাতার নাম পরিবর্তন অথবা বয়সে মানে বিশাল তফাৎ রয়েছে, কম বেশি করতে চাচ্ছেন, এ ধরনের আবেদনগুলো কিন্তু দীর্ঘদিন ধরে সার্ভারে ঝুলন্ত অবস্থায় রয়েছে। আমার এর আগে একটা ভিডিও দিয়েছিলাম যে ক্র্যাশ প্রোগ্রাম চালু করেছে নির্বাচন কমিশন। তো আজকের ভিডিওটা হচ্ছে এই ক্র্যাশ প্রোগ্রাম নিয়ে। ক্র্যাশ প্রোগ্রাম এই জুন মাসের 30 তারিখ পর্যন্ত চলবে। অর্থাৎ আপনার হাতে কিন্তু এখন খুব সময় অল্প। আপনি যদি আপনার এনআইডি কার্ডটা সংশোধন করে নিতে চান, তাহলে আপনাকে খুব দ্রুত আপনি উপজেলা নির্বাচন অফিসে গিয়ে যোগাযোগ করবেন। যদি কোনো কাগজপত্র সেখানে আরো তারা চেয়ে বসে কিংবা কোন অবস্থায় ফাইল রয়েছে, আপনাকে এই 30 তারিখের মধ্যেই কিন্তু এটা কমপ্লিট করতে হবে। যদি আপনি সেখানে যান, যাওয়ার পরে তাদের সাথে কথা বলে প্রয়োজনীয় কাগজপত্র যদি আপনি দাখিল করতে পারেন, তাহলে কিন্তু অনেক জটিল আবেদনগুলোও কিন্তু এখন নিষ্পত্তি হয়ে যাচ্ছে, মানে সংশোধন হয়ে যাচ্ছে। আর আপনি যদি এখনো আপনি যদি অফিসে দেখা না করেন, আপনার কাছে যে কাগজপত্রগুলো সাবমিট করেছেন তার ভিত্তিতেই কিন্তু অফিসার ডিসিশন নিবে যে সংশোধন হবে কি হবে না। তখন কিন্তু দেখা যাবে যে অনেকে রয়েছেন যে কাগজপত্র ঠিকভাবে সাবমিট করেননি, যে কাগজগুলো লাগবে সেই কাগজগুলো আপনি হয়তো দেননি। আপনি হয়তো জানেনই না যে এই সংশোধনের জন্য এই কাগজটা দিলে আপনার সংশোধনটা হয়ে যেত। তো এই পরামর্শ হচ্ছে যে যারা জটিল আবেদন অনেকদিন ধরে পেন্ডিং রয়েছে, নির্বাচন অফিসে ঘুরে ঘুরেও আপনি সংশোধন করতে পারেননি, এখনো আবেদন ঝুলন্ত অবস্থায় রয়েছে, তাদেরকে আমার পরামর্শ হচ্ছে যে আপনি উপজেলা নির্বাচন অফিসে যাবেন। যাওয়ার পরে কি অবস্থায় রয়েছে আবেদনগুলো সেগুলো আপনারা দেখবেন। যদি কোনো কাগজপত্র তারা চেয়ে বসে, তাহলে খুব দ্রুত সেই কাগজপত্র দিয়ে দিবে। ইতিমধ্যে বাংলাদেশে কিন্তু এই ক্র্যাশ প্রোগ্রাম আ মানে এমন ব্যাপক হারে এখন তারা কাজ করছে নির্বাচন অফিস। কারণ আ নির্বাচন অফিসের ঊর্ধ্বতন কর্তৃপক্ষর সিদ্ধান্ত হচ্ছে যে জুন মাসের ৩০ তারিখের মধ্যে সকল আবেদন, এনআইডি কার্ডের সার্ভারে যত আবেদন রয়েছে, সেটা ক ক্যাটাগরি, খ ক্যাটাগরি, গ ক্যাটাগরিভুক্ত এবং ইভেন ঘ ক্যাটাগরিভুক্ত যে জটিল আবেদনগুলো রয়েছে, সকল আবেদন ৩০শে জুনের মধ্যে নিষ্পত্তি করে দিতে হবে। যদি কাগজপত্র অনুযায়ী সঠিক হয়ে থাকে, তাহলে সেটা সংশোধন করে দিতে হবে। আর যদি কাগজপত্র অনুযায়ী সেটা সংশোধনযোগ্য না হয়, তাহলে সেটা মানে বাতিল করে দিতে হবে। তো এটা হচ্ছে ক্র্যাশ প্রোগ্রাম। তো ক্র্যাশ প্রোগ্রাম আর কিন্তু অল্প কিছুদিন রয়েছে আপনার হাতে সময়। আপনি খুব দ্রুত আপনি অফিসে যোগাযোগ করে প্রয়োজনীয় কাগজপত্র যদি চেয়ে বসে, তাহলে সেটা সাবমিট করে দিন। তো এই ছিল এনআইডি কার্ডের সর্বশেষ আপডেট নিউজ। এনআইডি কার্ড, জন্ম নিবন্ধন, পাসপোর্ট সংক্রান্ত সকল তথ্যের আপডেটের জন্য আমার চ্যানেলটি যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, অনুরোধ করব অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন, অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।